হ্যালো গাইজ, আমি সুচিনা আর তার সাথে সাথে একজন মিশো আর ফ্লিপকার্ট সেলারও। তো বেসিক্যালি আমি এখানে অক্সিডাইজ জাঙ্ক জুয়েলারি বা আর্টিফিশিয়াল জুয়েলারি বলতে পারো, আর বিভিন্ন যে সমস্ত জুয়েলারিগুলো হয় কটন বল দিয়ে করে দিয়ে, সেই সমস্ত জুয়েলারিগুলো নিজে হাতে বানিয়ে ফ্লিপকার্ট, মিশো, অ্যামাজন বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মগুলোতে সেল করি। তো আগেরকারের যে ভিডিওটা আমি ছেড়েছিলাম, আগের দিনের যে ভিডিওটা, তার মধ্যে আমি দেখিয়েছি যে সারাদিন কিভাবে আমাদের স্টেপ বাই স্টেপ পরপর কাজ হতে থাকে। আর তার আগে আমি ভিডিও করে ছেড়েছিলাম, তোমরা যদি না দেখো তাহলে একবার একটু চেক করে নিও যে কিভাবে তোমরা মিশোর সেলার হবে। আর উইদাউট জিএসটিও কিন্তু এখন মিশোতে সেল করা যায়। তো উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিও, পরপর আমি 3টে ভিডিওর আই বাটনে দিয়ে দেবো। তোমরা যারা দেখোনি এখনও ভিডিওটা, একবার গিয়ে দেখে নিতে পারো। আর দেখো, প্রত্যেক দিনের মতন আমাদের কাজ কিন্তু আজকে শুরু হয়ে গিয়েছে সকাল সকাল। আর এই দেখো, আমরা এখান থেকে প্রথমে ফোনে চেক করি, তারপরে কিন্তু এরকমভাবে প্রিন্টার কম্পিউটার থেকে প্রিন্ট করে নিই বিভিন্ন আমাদের যে সমস্ত লেভেলসগুলো আছে, ইনভয়েসগুলো, সেগুলো এইভাবে ডাউনলোড করে নিয়ে আর প্রিন্ট আউটটা বার করে নিই। তো দেখো, এখানে আমাদের প্রিন্ট আউটগুলো কিন্তু হয়ে গিয়েছে। মিশোতে যেগুলো যাবে, যে সমস্ত প্রোডাক্টগুলো যাবে, তার ইনভয়েসগুলো এরকমভাবে বের করে নিয়েছি। এগুলো কিন্তু স্টিকার টাইপের, এগুলো এরকম স্টিকারের মধ্যে তুলে ভালোভাবে যদি আঁটিয়ে দেওয়া যায়, তাহলে আলাদা করে আর ফের টেপ মারা বা আলাদা ওই প্যাকেটগুলো কিনতে লাগে না, যেগুলোতে আলাদা করে ইনভয়েস দেওয়া যায়। যে সমস্ত ওই যে প্যাকেটগুলো আছে, ওই প্যাকেটগুলো কিন্তু কিনতে লাগে না। আর এখন তো মিশো বা ফ্লিপকার্টে যে সমস্ত ব্র্যান্ডিং প্যাকেজিংগুলো এসেছে, তাতে তো ওই ওই জায়গাটাই নেই, যে পোর্শনটাতে আগে ইনভয়েস ঢুকিয়ে দিয়ে ভালোভাবে প্যাক করে দেওয়া যেত, তো সেই অপশানটা সেই জায়গাটাই নেই। তাই এখন এরকম লেবেলটা এরকম স্টিকার টাইপের প্রিন্ট আউটই বার করতে হয়। তো দেখো, প্রিন্ট আউট বার করা হয়ে গিয়েছে মিশোর। তাই আমার সকাল সকাল মিশোর কাজটা করার জন্য বসে পড়েছি। এখানে দেখো, ও কাজে বসে পড়েছে। আর এই যে কাজগুলো দেখছো না, এইগুলো আমাদের এখানে কিছু বউগুলো আছে যারা কাজ করে দিয়ে যায় আমাদেরকে, তারা কিছু কাজ দিয়ে গিয়েছে। জানো তো, ওই যে ডিজাইনটা দেখালাম, ওই ডিজাইনটাই যাবে আজকে, আজকেই যাবে মিশোতে বলো আর ফ্লিপকার্টে, দুটো মিলিয়ে মিশিয়ে কিন্তু আজকে যাবে 40টা মতো। তাই জন্য আমরা তাড়াহুড়ো করে বউগুলোদের বললাম যে কাকিমা, একটুখানি তুমি আমাদেরকে তাড়াতাড়ি একটু দিয়ে দিতে পারলে ভালো হয়, কারণ আমাদের তো ওগুলো আমাদের কাছে এখন নেই। আর একসাথে বলো, একা গিয়ে আর 40টা জিনিস বানানো যায়, তাই ওদেরকে একটু চাপ দিয়েই বলতে পারো জিনিসগুলো নিয়ে আসালাম। আর দেখো, এখানে কিছু কিন্তু এসেছে রিটার্ন, যেগুলো আমি কালকে চেক করব। এর মধ্যে কিছু কুরিয়ারও আছে, কিছু কাস্টমার রিটার্নও আছে, ওগুলো চেক করব। তো আমি ভিডিও করছিলাম বলে আমাকেও বললো যে তাড়াতাড়ি এখানে আসো, কাজ করো, কারণ মিশোতেও এসেছে এই যে ডিজাইনটা দেখছো, এই একই ডিজাইনের 8টা অর্ডার এসেছে। তো সেই মতোভাবে আমার কাছে নেই, তাই আমি এখন বসে পড়েছি রেডি করার জন্য। এই যে দেখছো, আটা, কটন বল, এই যে প্লাস, এই সবই কিন্তু লাগে তোমার আর্টিফিশিয়াল জুয়েলারি মেকিংয়ের কাজে। তো এবারে কাজটা তাড়াতাড়ি করে নিই, নাহলে কিন্তু মিশোর ওই কুরিয়ার বয়টা তাড়াতাড়ি চলে আসে, আমি আর প্রোডাক্টটা দিতে পারবো না আজকে। এই দেখো, এই যে ডিজাইনটা এরকম একটা করেছি, এটা ওকে করে আমি এইভাবে ওকে দিয়ে দেবো। আর এরকম একটা একটা করে আমি রেডি করব প্রোডাক্ট, করে ওকে দিয়ে দেবো। ও কী করে, ওখানে ও প্যাকিংগুলো ভালোভাবে করে বক্সের সাথে দিয়ে ভালোভাবে লেবেল আপ করে সাজিয়ে গুছিয়ে ওই বাইরের দিকটা রেখে দিয়ে আসে, যাতে ওই যে দাদাগুলো নিতে আসে তাদের যাতে কোনো অসুবিধা না হয়। এক্ষুনি কিন্তু ওই মিশোর থেকে যে ছেলেগুলো নিতে আসে, তার মধ্যে একজন ফোন করে আমাদের বলল, দাদা আমি কিন্তু এসে গিয়েছি, তুমি তো আমার ওনার কাছে যে প্রোডাক্টগুলো যাবে ওগুলো একটু রেডি করে রাখতে। তাই দেখো, তাড়াহুড়োক্ষণে ওনারটা প্যাক করছি, কারণ প্যাক তো হয়নি। তো দেখো, এইরকমভাবে প্যাক করে এখানটা রাখছি। মাঝে মাঝে না এমনও দেরি হয়ে যায় যে এখানে রেডি করে বাইরে দিয়ে আসার সময় হয় না, ওনারা চলে আসে। তো কী আর করবো, তাড়াহুড়ো করে ওনারটা রেডি করে দিই। উনি ফোন করেছে, বলছে এক্ষুনি আসবে।
এটা ব্ল্যাক মায়াং বাকি, গিনি পেপার বাকি। দেখো আমি এখানে ভিডিও করছি আর ও আমাকে সমানে বলে যাচ্ছে আরও কিছু প্রোডাক্ট আছে যেগুলো কিন্তু বাকি, সেগুলো করার জন্য আমাকে বলে যাচ্ছে। তো সেগুলোও রেডি করতে হবে, তো রেডি করা হোক। এখানে যেগুলো দেখছো এগুলো সিম্পল জুয়েলারিগুলো না, এগুলো এরকমভাবে বানিয়ে এরকমভাবে একসাথে এরকম অনেকগুলো এরকম হোয়াইট ব্যাকগ্রাউন্ড এই যেগুলো আছে এর মধ্যে দিয়ে প্যাকেটগুলো করে ভালোভাবে আমরা এরকম সাজিয়ে সাজিয়ে রেখে দিই, যাতে আমাদের প্যাকেট করতে পরবর্তীকালে সুবিধা হয়। এই যে এবার দেখো সকালবেলায় যে সমস্ত প্রোডাক্টগুলো যায় সেগুলো মিশোতে মানে রেডি করে আমি এখানে সাজিয়ে রেখেছি। এবারে ওনারা আসবে, ওনারা নিয়ে চলেও যাবে ঠিক সময় মতো। এই দেখো ওনারা এসেও গিয়েছে, একজন এসেছে। তো ওনার ভিডিওটা আমি নিতে গিয়ে না একটা হয়ে গেছে গন্ডগোল, যে ওনার ভিডিওটা এরকম ক্যামেরা এরকম করছিলাম, তো উনি না ওটা দেখে ফেলেছে। তো দেখতে আমার একটু কেমন লাগলো, তাই জন্য আমি আবার সরিয়ে নিয়ে আবার ভিডিও করছি। তো উনি পুরো দেখছে, তাই জন্য আমি একটুখানি ওনার কাছ থেকে ক্যামেরাটা সরিয়ে নিলাম, কারণ আমার একটু কেমন লাগছিল। যাই হোক, তো চলো নেক্সট কাজে যাওয়া যাক। এবার চলে এসেছি ফ্লিপকার্টে। তো জানো তো মিশোর কাজ শেষ হয়ে গিয়েছে, এবার আমি ফ্লিপকার্টটা চেক করে নেবো যে আমার অর্ডারগুলো কীরকম কী এসেছে, কটা কী করতে হবে, কি করতে হবে। তাই জন্য আমি ফার্স্টেই ফোনে চেক করে নিই। এইভাবে ফোনে না ভালোভাবে চেক করে নেওয়ার পরে আমি বুঝে যাই যে আমাকে কি করতে হবে, কি আমার স্টকে আছে, কি নেই। তো সেই অনুযায়ী আমি কাজ শুরু করে দিই পরবর্তী কাজটা। আর বাদ বাকি কাজ যেগুলো আছে, ধরো ইনভয়েস বের করা, ওগুলো সব ও শুরু করে দেয়। তো ইনভয়েসটা বের করে নিয়েছে, তো সেই সময়টা না আমার ক্লিপটা নেওয়া হয়নি। তো যাই হোক, এই যে ইনভয়েসটা এই যে এখানে বের করে রাখা আছে, তো এরকম ইনভয়েস বার করে প্যাকিংয়ের কাজও শুরু হয়ে গিয়েছে। তো এক এক করে, আর এই যে দেখতে পাচ্ছ অ লেখা একটা স্লেট, তো মেলা থেকে একটা ভাই আছে, তো ওকে আমি এনে দিয়েছিলাম। শ্যাডো বলে একটা ভাই আছে, ওকে এনে দিয়েছিলাম। তাই ও এই এগুলো লিখে আমাকে দেখাচ্ছিল যে দেখো বৌদি এগুলো। তো তাই জন্য এখানেই রয়েছে, ভিডিওর মধ্যে এসেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, পরবর্তী কাজগুলো মানে তাড়াতাড়ি রেডি করি, নইলে কিন্তু এবার চলেও আসবে ওই দাদাগুলো। ফ্লিপকার্টের দাদাটা যে আসে সে আসতে একটু দেরি করে, কিন্তু তাও আমাদের সময়ে হয় না, কারণ মাল রেডি করা, প্যাক করা, এবার কখনো ওই কাকিমাগুলো নিয়ে চলে যায়, তাদের কাছ থেকে নিয়ে আসা, বা কখনো ওদেরকে ফোন করে বলে যে একটু এসে দিয়ে যাও। যাই হোক, এই সমস্ত কাজ করতে করতে কিন্তু আমাদের 3টে বেজেই যায়। আর এই দেখো অনেক সময় না এই যে এইগুলো দেখছো, এইগুলো না ভাঙাও আসে। মানে ধরো আমি অনেকগুলো র মেটেরিয়ালস কিনলাম, তার মধ্যে থেকে যদি হাফ ভাঙাই আসে তাহলে কিন্তু লস। দেখো এরকম ধরো অনেকটা কিনেছি, এবার স্বাভাবিক এর মধ্যে একটা করে তো আমি আর বেছে দেখে নিতে পারবো না যে কোনটা ভালো আছে কোনটা খারাপ আছে। কিন্তু এটা কী বা করবে, যে বিক্রি করছে তারও কিছু করার নেই, কারণ ট্রান্সপোর্টে মাল আসলে এরকম তো মানে ভেঙে যাবেই। তো দেখো এরকম আমি ডিজাইন একটা তৈরি করে নেবো, তৈরি করে নিয়ে ওকে দিয়ে দেবো। ও আমাকে এখানে বলছে যে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করো, নইলে কিন্তু এক্ষুনি চলে আসবে লোকটা, ভিডিওটা পরেও করো। দেখো বলতে কিন্তু দাদা চলেও এসেছে, আর আমাদের কিন্তু টাইম মতো প্রোডাক্ট সব রেডি হয়েও গিয়েছিল। তো দেখো আজকে এই পর্যন্তই, কালকে দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।